বাবার বাড়ি ওয়াহাবের বাড়িতে যাচ্ছিলাম। হাই মক্কার কুরাইশের বহু রমণীকে বলেছিলাম, আসো একটু আমার বাবার বাড়ি যাব। আমি আমেনা তো আমার স্বামী তো নেই, আমি বেসাহারা, টাকা পয়সাও নেই, কোনো দেরহাম আমার কাছে মজুদ ছিল না, সাওয়ারিও নেই, কোনো বান্ধবীকে আমি পেলাম না। আমি আমেনা ওই আল্লাহর শপথ করে বলি, আমি আল্লাহর কাছে যে আমি আমেনার জান, সেই আল্লাহর নামে কাবার শপথ করে আমি রওনা দিয়ে দিলাম। আমি আমেনা চলতে 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 মক্কার পাহাড় অতিক্রম করলাম। আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়ির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। যেতে যেতে দুই পাশে বিশাল পাথরের পাহাড়, সুবহানাল্লাহ, দুই পাহাড়, পাথরের পাহাড়। আমি আমেনা চলছিলাম, কোনো কাকপক্ষী নীরব নিস্তব্ধ হয়ে গেছে। হঠাৎ করে আমি আমেনার চোখ যখন ওই পাথরের সর্ব উপরে, পাহাড়ের উপরে বিশাল বিশাল পাথরের দিকে যখন আমি আমেনার চোখ মোবারক পড়লো, দেখছি দুই পাশ থেকে পাথরগুলো আমার দিকে ধেয়ে আসতেছেন। আমি আমেনা বললাম, আল্লাহ রে, মালিক রে, আজকে থেকে 6 মাস আগে আমার স্বামীটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজ এই পাথরের পৃষ্ঠে আমি আমেনাও চলে যাব। আল্লাহ, কি আমার শ্বশুর বাড়ি আব্দুল্লাহর বাড়ির কেউ জানবে না, আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়ি আমি আমেনার লাশ কেউ পাবে? মালিক রে, এই জনমানবহীন স্থানে আমি আমেনার লাশটুকু পড়ে থাকবে। আমি আমেনা এই বলে চোখ বন্ধ করে ফেললাম। অনেকক্ষণ চুপ থাকার পরে হঠাৎ করে দেখলাম কিছু হয়, সব মানুষ মনে হচ্ছে আমি আমেনাকে সালাতু সালাম জানাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আমেনা চোখ খুললাম না। এখানে মানুষ কোত্থেকে, যেখানে কাকপক্ষীর কোনো আওয়াজ নাই, কোনো পশু পাখির আওয়াজ নাই, এখানে কোত্থেকে মানুষ কোত্থেকে আসবে? আমি আমেনা চোখ খুললাম না। দ্বিতীয়বার আমাকে সালাম দিয়েছে। আমি আমেনা চোখ খুললাম না, তৃতীয়বার সালাম দিয়েছে। আমি বললাম, না, এটা তো কখনো হ্যালুসিনেশন বা আমার ভাবছি এমন লাগছে না, নিশ্চয়ই কেউ না কেউ আমার আশপাশে দাঁড়িয়ে আছে যারা একই কণ্ঠে আমাকে সালাম দিলেন। আমি আমেনা চোখ খুললাম, ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলি, আমি আমেনা দেখতে পাচ্ছি ওই পাহাড়ের উপরে বিশাল বিশাল পাথর আমি আমেনার সামনে এসে দাঁড়িয়েছে সেটা নয়, আমি আমেনার সাথে পাথরগুলা আরবিতে কথা বলছে। আমি আমেনা অবাক হয়ে গেলাম, পাথর কথা বলছে, আমাকে সালাম দিচ্ছে, মানুষের মতো দাঁড়িয়ে আছে। আমেনাকে বললেন, মা আপনি কি অবাক হচ্ছেন? আমিনা বললেন, অবাক হবারই তো কথা, পাথর কিভাবে কথা বলে? আর তোমরা পাহাড়ের উপরে ছিলে, নিচে কেমনি আসলা? হাই হাই, পাথর জবাব দিলেন, মারে আমরা নিদামি পাথর ছিলাম। আর যখন মাহ রাহমাতুল আলামিনকে পেট মোবারকে নিয়ে রাহমাতুল আলামিনের আম্মা জান মা আমেনা আসতেন, আর আল্লাহকে বললাম, আল্লাহ রে, যেই নবীর কারণে আমরা পাথররাও রহমত থেকে বঞ্চিত হই নাই, আল্লাহর একটু সুযোগ দাও না, ওই নবীকে পেটে ধরে মা আমেনা আসতে আমরা একটু সালাম দিব। মালিকের কাছে ফরিয়াদ করতে দেরি হয়, আমার আল্লাহ আমাদেরকে পাহাড়ের চূড়া থেকে আপনার কদমে নিয়ে এসেছে। আমরা পাথররা বললাম, আল্লাহ রে, আমেনার কদমে যাব, কথা বলতে পারবো না, এই পাথরের হৃদয়টা কখনো ঠান্ডা হবে না। আল্লাহ বলতেছেন, যা, কথা বলার অনুমতিও দিয়ে দিলাম। আমেনা তো অবাক, পাথর বলতেছেন, মারে আমরা পাথর কথা বলছি, এর জন্য অবাক। আমেনা বললেন, আমি কত পাথর দেখেছি, ছোটকালে পাথরের উপর ছিলাম, কত পাথরের উপর আমি আমেনা হেঁটেছি, আর পাথর কথা বলবে, এটা তো আশ্চর্যের বিষয়। তখন পাথর বললে, মারে এর চেয়ে বড় একটা আশ্চর্যের সংবাদ আপনাকে দিতে চাই। মা আমেনা বললেন, এর চেয়ে আশ্চর্যের সংবাদ আছে? তখন পাথর বললেন, এর চেয়ে বড় আশ্চর্যের একটা সংবাদ আছে। মা আমেনা বললেন, সেটা কি বলো? তখন পাথর বললেন, আমি পাথর কথা বলছি, এর চেয়ে বড় আশ্চর্য হচ্ছে, আর কিছুদিন পরে আপনার নূরানি সেখান থেকে রহমতুল লিল আলামিন, দু জাহানের বাদশা নবী, সুলতানে মদিনা, সুরুরে কালবসিনা, মক্কি वाला नबी, बदनी वाला नबी, तराने वाला, बचाने वाला, गुनहगार उम्मत की खरीदार आका नबी মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই নবীর অ্যানাউন্স করেছিল আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীরা যার অপেক্ষায় ছিল, সেই রহমতুল লিল আলামিন জাজিরাতুল আরবে 570 খ্রিস্টাব্দে তশরিফ আনতে যাচ্ছে। তোরা বলেন সুবহানাল্লাহ। মা আমেনা বললেন, শুধু সেখানে শেষ নয় রে বাবা, যেদিন আমি আমেনা ছোট্ট কুঠির, আমার ছোট্ট কুঠিরে যেদিন শুভক্ষণ চলে আসতেছে, একের পর এক যখন সুসংবাদ আমি পাচ্ছি, আমি আমেনা যত সুসংবাদ পাচ্ছি তত অবাক হয়ে যাচ্ছি, যত সুসংবাদ পাচ্ছি তত অবাক হয়ে যাচ্ছি। আমি আমেনা বুঝে গেলাম, আমার পেটের ভিতরে যিনি আছে উনি অন্য 8-10 জন ছেলের মতো নয়, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মা না বললেন, শুভক্ষণ এসে গেছে, সেই 12 রবিউল আউয়াল মহিনা চলে এসেছে, যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমার ঘরের ছাদকে খুলে দিয়েছেন। আমি আমেনার চোখের পর্দাকে এমন ভাবে খুলে দিয়েছেন, আমার ঘর থেকে পূর্ব দিকে কিসরা বাদশার রাজপ্রাসাদ 1 মাসের রাস্তা, আমি আমেনার এই সচক্ষে দেখেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি আমেনা দেখতেছি, আল্লাহর আরশ খুলে দেওয়া হয়েছে,
আমি আমেনা দেখছি একের পর এক নূরি ফেরেশতারা আমি আমেনার ঘরের দিকে ধেয়ে আসতেন। আমি অবাক হয়ে যাচ্ছি, দেখতেছি একজন জান্নাতি রমণী এমন সুন্দর, ওই খেজুর গাছের মতো লম্বা, আমি আমেনার সামনে আসলেন, আমাকে সালাম দিলেন। মা আমেনা বললেন তিনি আমাকে সালাম দিলেন, আমি আমেনা তাকে সালাম দিলাম। পরিচয় পর্ব শুরু হয়ে গেল। জিজ্ঞেস করলাম মা আপনি কে? তিনি বললেন আমি হলাম মা হাওয়া আলাইহিস সালাম। বললেন মা আপনি কে, কি জন্য এসেছেন? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে পাঠিয়েছেন। মা আমেনা বললেন আল্লাহ আপনাকে জান্নাত থেকে পাঠিয়েছেন, কি জন্য পাঠিয়েছেন? আর মা আমেনার এমন প্রশ্নে মা হাওয়া আলাইহিস সালাম বললেন নবীর মিলাদ উদযাপনের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়াকে বললেন যদি আমি আল্লাহর নৈকট্য যদি বেশি লাভ করতে চাও আর দেরি করো না, জান্নাত থেকে মা আমেনার কুটিরে চলে যাও। মা আমেনা বললেন মা হাওয়া এমন কথাই আমি একটু শক্তি পেলাম, হাই হাই আল্লাহর এই আরশ খুলে যাচ্ছে, ফেরেশতারা আসতেছে, তাহলে আমার পেট মোবারকে যে রাহমাতাল লিল আলামিন এসেছেন মনে হয় উনি তশরিফ আনবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমেনা উনি বিদায় নিলেন, আরেকজন আসলেন, ইনি আমাকে সালাম দিলেন, আমি সালামের জবাব দিলাম, আমিও সালাম দিলেন, তিনিও জবাব দিলেন। পরিচয় পর্ব শুরু হয়ে গেল। জিজ্ঞেস করলাম আপনি কে? তিনি বললেন আমি হচ্ছে বিবি আসিয়া আলাইহিস সালাম। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা হিফজুর রহমান সিহারবি কাসাসুল কোরআনের মধ্যে বলতেছেন ওই আসিয়া কোন আসিয়া জানেন? হাই হাই হাই, দুনিয়াতে যদি এমন পুরুষ থাকে আসিয়ার মতো ইমানি জজবা, আসিয়া হচ্ছে ফার্স্ট লেডি। সুবহানাল্লাহ। আজকে জো বাইডেনের ফার্স্ট লেডি আছে না নাই? তার স্ত্রী আছে না? তার ক্ষমতা কম না বেশি? আরেকটু জোরে বেশি। তাকে রাজি করা মানে জো বাইডেনকে রাজি করে দেওয়া। আর ফেরাউনের স্ত্রী ছিল বিবি আসিয়া আলাইহিস সালাম। ওই মুলকের মিশরের সব মানুষটা যখন একসাথে ফেরাউনকে সিজদা করে, উজির আজম বললেন হুজুর সব তো মানলাম, মিশরের মানুষ আপনারে খোদা বলে সিজদা করে, কিন্তু যে আপনার স্ত্রী আছে আসিয়া তো আপনারে সিজদা করে না। ফেরাউন তো বলে যে আসলে অন্দর মহলে ঢুকে আসিয়াকে ডাললেন, আসিয়া রে সবাই আমারে সিজদা করে, তুমি আমারে সিজদা করো না কেন? কি হয়েছে তোমার? কি লাগবে? স্বর্ণ চাঁদি যা চাও সব দেব, তুমি আমারে সিজদা করো। আসিয়া সেদিন একটা কথা বলেছে, আমার আল্লাহ সেই কথা লিপিবদ্ধ করে রেখেছেন। আসিয়া বলেছিল আমি তোমারকে সিজদা করতে পারি না, আমি তো একমাত্র সিজদা করি আমার মালিককে। সুবহানাল্লাহ জোরে বলেন। ফেরাউন বলেছিল তোমার এই ধার থেকে সরকে আলাদা করে দেব, আমাকে সিজদা না করলে দুনিয়ার মানুষ দেখবে তোমার শরীরকে আমি ক্ষত বিক্ষত করে ফেলবো, জাল্লাদ দিয়ে তোমাকে টুকরো টুকরো করে ফেলবো। সেদিন আসিয়া বলেছিল আমি একজন আসিয়া কেন, হাজার আসিয়া চলে যাবে, তারপরে কখনো এই কফাল আমার মালিককে ছাড়া তোমাকে কখনো সিজদা করতে পারবো। এই আসিয়ার জীবন যদি আমার মহিলারা, আমার মা বোনরা, বর্তমান জমানার নারী সমাজ যদি আসিয়ার জীবনকে ধারণ করে, এই সমাজে কখনো আর ইফটিজিং থাকবে, জেনা থাকবে, বেবিচার থাকবে, সমাজে অশান্তি থাকবে? আল্লাহ আমার বোনদেরকে বিবি আসিয়ার মতো উত্তম চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক, আমিন বলেন। মা মেলা বললেন আসিয়া চলে এসেছে। আমি বললাম আপনি এসেছেন কেন? আসিয়া বললেন হায় হায় আমি তো আল্লাহর নৈকট্য হাসিল করেছিলাম, ফেরাউনকে সিজদা না দিয়ে আমি আল্লাহর প্রিয় হয়েছিলাম। আমার আল্লাহ বলতেছেন আসিয়া রে সুযোগ আরেকটা আছে। আল্লাহ কি বলেন সুযোগ কোনটা? বলে যে এই মুহূর্তে আমিনার ঘরে চলে যাও, আল্লাহর আমিনার ঘরে যদি যাই নবীর মিলাদ উদযাপন করবা, আমার হাবিবুল্লাহর মিলাদ যদি উদযাপন করো, ওগো আসিয়া তুমি আমি মালিকের আরো প্রিয় হয়ে যাবা। মা আমেনাকে আসিয়া বলতেছেন আমি আল্লাহর প্রিয় হওয়ার জন্য, নবী রাহমাতুল লিল আলামিনের মিলাদের জন্য আমি তশরিফ এনেছি। মা আমেনা বললেন তিনিও চলে গেলেন। আরেকজন আসলেন যার নাম হচ্ছেন বিবি রহিমা। সুবহানাল্লাহ। তিনি একই কথা বললেন। আরেকজন রমণী আসলেন আমার কাছে, ওনার নাম হচ্ছে বিবি মরিয়াম। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আপনি কেন এসেছেন? বলতে আমি যে বিবি মরিয়াম। মা আমেনা বলতেছেন আপনি কি সেই ব্যক্তি যাকে আল্লাহ পাক স্বামীবিহীন সন্তান দান করেছেন, যিনি হচ্ছেন হযরতে ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ। বলে যে আমি এসেছি কি জন্য? বলছেন নবীর মিলাদের জন্য। সুবহানাল্লাহ। মা আমেনা বললেন সবাই চলে গেলেন, আমি দেখতেছি এমন একটা নূর আসমান থেকে আমার ঘরের দিকে আসছেন। এই নূরের প্রকাশে আমি এমন ভাবে দেখেছি, আমি আমেনা আমার ছোট্ট কুটির থেকে আল্লাহর আরশ দেখেছি। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নূরের প্রকাশ এমন ছিল, আমি আমেনা এই নূরের প্রকাশে আমি খালি চোখে
আল্লাহর আরশও দেখতে পেয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আমি দেখতেছি তিনজন ফেরেশতা তিনটা পতাকা নিয়ে, একটা পতাকা পৃথিবীর পূর্ব প্রান্তে, একটা পতাকা আমার ঘরের পাশে খানে কাবায়, আরেকটা পতাকা পৃথিবীর পশ্চিম পাশে গেড়ে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মা আমেনা বলেনি সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবারে চাঁদে গিয়েছিল দেখা, সুবহানাল্লাহ। আরে এলেনি নবী পোশাকি পরা সুরমা লাগা দুনয়ন, এলেনি নবী পোশাকি পরা সুরমা লাগা দুনয়ন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়ায় ওঠে পেয়ে নবীর দু চরণ। মা আমেনা বলতেছেন, হাই হাই দুনিয়ার জমিনের মানুষ, আমি দেখতেছি সব কিছু আয়োজন হয়েছে, একের পর এক জান্নাতি ফেরেশতারা আমার কুটিরে তশরিফ আনছে, আর আমি আমেনা তাকাতে পারছি না, এমন একটা নূরের প্রকাশ দিচ্ছে, আমি আমেনা চোখ বন্ধ করে ফেললাম। হাই হাই আমার সেখান থেকে নিশ্চয়ই মুহাম্মাদুর রাসূলুল্লাহ তশরিফ এনেছে। আমি দেখছি আমার বাম পাশ থেকে একটা নূরের ফুলকি বের হয়েছে, সেই নূরের ফুলকি হচ্ছেন মুহাম্মাদুর। হায় হায় আমি বুঝে গেলাম তশরিফ এনেছে। আমি তাকাইতে পারছিলাম না, বহু কষ্টের পর যখন তাকাইলাম দেখতেছি মক্কার বহু মহিলাদের দাত্রী আমি আমেনা ছিলাম, মক্কার বহুমণি মহিলারা আমি আমেনার হাতে জন্মগ্রহণ করেছে, কিন্তু অন্য ছেলে আর আমার ছেলে মুস্তাফা নবীর সাথে আসমান জমিন পার্থক্য। আমি ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিশু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিকে তাকাইতে পারছিলাম না, বহু কষ্টের পর যখন তাকালাম দেখতেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিজদায় অবস্থায় আছে। আমি কানকে লাগিয়ে দিলাম, শুনতে পেলাম না, কি যেন পড়ছে, আরেকটু নিচে করলাম, আমি আমেনা আরেকটু নিচে করলাম, আমেনার কান যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিশু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ নূরানি ঠোঁট মোবারকের সাথে লাগিয়ে দিলাম, ওই আল্লাহর কাছে যে আল্লাহর কাছে আমি আমেনার জান, সেই আল্লাহর শপথ করে বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে এসে একটা শব্দ বলেছেন, সেই শব্দ হচ্ছে রব্বি হাবিলি উম্মতি, জোরে বলেন সুবহানাল্লাহ। হাই হাই যখন আমরা আসি নাই, আমাদের মা আসে নাই, বাবা আসে নাই, কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুসলিমা আসবে সকলের জন্য এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত যিনি কান্না করছেন তিনি হচ্ছেন আমাদের নবী। সুবহানাল্লাহ, জোরে বলেন না, আরেকটু জোরে বলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন বলেন।